রবিবার বিশালগড়ে এক দলীয় সভায় অংশ নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব কমিউনিস্টদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি কমিউনিস্টদের যুব সমাজ ও মহিলাদের উন্নয়নের পথে বাধা হিসেবে চিহ্নিত করে বলেন যে তারা যুবকদের স্বাবলম্বী হতে দেয় না। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব বলেন, কমিউনিস্টরা তাদের পার্টির সংবিধান মানে, কিন্তু দেশের সংবিধান মানে না। ত্রিপুরায় ৩৫ বছরের শাসনে তারা মানুষের কোনো অধিকার দেয়নি। তিনি আরো বলেন, কমিউনিস্টরা এক প্রকার ভূতের মতো, যারা ত্রিপুরার মাটিতে আর কোনো অধিকার রাখে না। ভাওতাবাজি করে মানুষকে বোকা বানানোর কারখানা হচ্ছে কমিউনিস্ট পার্টি। এই সভায় বিজেপির অন্য নেতারাও উপস্থিত ছিলেন এবং কমিউনিজমের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রাখেন। দলীয় কর্মীদের সামনে বিপ্লব কুমার দেব দাবি করেন যে ত্রিপুরার মানুষ বিজেপির নেতৃত্বাধীন সরকারের উপর বিশ্বাস রাখছে এবং রাজ্যের উন্নয়ন অব্যাহত থাকবে। বিজেপির এই দলীয় সভায় বিপ্লব দেবের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। কমিউনিস্ট হচ্ছে নওজওয়ান আর মহিলাদেরকে বিনাশ করার যন্ত্র। কোনোদিনই কোনো নওজওয়ানকে নিজের পায়ে নিজে দাঁড়াতে দেয় না, কোন মহিলাকে নিজের ঘর চালাতে দেয় না। তার জন্য আমাদেরকে আরো বেশি সাবধান হবে। কমিউনিস্ট নামী ভূত যাতে ত্রিপুরাতে पैदा ही नहीं हो सकता, এদের কোনো অধিকার নেই ত্রিপুরাতে। এরা নিজেদেরকে যখন ঢালের দরকার হয়, সংরক্ষণের দরকার হয়, তখন বলবে ভারতের ডেমোক্রেসি অনুসারে আমাদেরকে कार्यक्रम करार देवार अधिकार, कि भारत डेमोक्रेटिक कंट्री, क्या कम्युनिस्ट डेमोक्रेटिक, कम्युनिस्ट बाबा साहब आंबेडकर संविधान माने, कम्युनिस्ट भारत के जातीय पताका उठा दो 23 जनवरी 26 जनवरी 15 अगस्त त्रिपुरार মানুষ দেখেনি। আজকে নওজওয়ান ছেলে 18 বছর বলতে পারে না, কিন্তু আজকে যারা 65 বছর 50 বছর আছে এরা জানে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে পার্টি ভিটের মধ্যে এদের ফ্ল্যাগ উঠবে। আর যদি উঠেছে ভারতীয় জনতা, যদি উঠেছে কোন সময় ভারতের জাতীয় পতাকা, তো সেটা তাদের ফ্ল্যাগের চাইতে নিচে থাকতো, উপরে উঠতে দেয় না। ভারতের সংবিধানে কমিউনিস্ট মানে, কমিউনিস্ট ডাচ ক্যাপিটাল মানে, কমিউনিজমের যে বিচারধারা সেই সংবিধানকে মানে, তাদের পার্টির সংবিধানকে মানে। এরা ভারতের সংবিধানকে কোনো মানে না।